হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি অন্য কারণে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার মেজমামার ছেলে, আমার দাদা যার বিয়ে বলেছিলাম, তার রিসেপশন। তো আমি এর আগে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার একটু বিয়ের দিন থেকে আমার এত বিরক্ত লাগছে। বিয়ের দিন থেকে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, একটু জ্বর হচ্ছিল, শরীরটা একদম ভালো লাগছিল না, ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। হ্যাঁ, গেছিলাম, আমি বরযাত্রী গিয়েছিলাম, কিন্তু তাও ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। সে কিরকম একটা শরীরটা লাগছিল, ম্যাচ ম্যাচ করছিল। সারা রাস্তা আমি গেছি ঘুমিয়ে, সারা রাস্তা এসেছি ঘুমিয়ে, কারণ আমার প্রচন্ড বমি হয়, তার জন্য বমির ওষুধ খেয়ে গেছিলাম। তো তার জন্যই আর সেরকমভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি। দাদার বিয়েটা জাস্ট আমার মাটি হয়ে গেল, কারণ আমি সকাল থেকে গায়ে হলুদ দিতে যেতেও পারিনি, কিছুই পারিনি। শুধু সন্ধ্যেবেলায়, দুপুরবেলা একবার খেতে গেছিলাম, তাও আবার অনেক বেলা করে গেছিলাম। তারপরে খেয়ে এসে আবার সন্ধ্যেবেলা কষ্ট করে একটু বরযাত্রী গেলাম, কারণ যেতেও মন যাচ্ছে, আবার মানে না গেলেও মন খারাপ হবে, আর গেলেও শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক গেলাম, তো গিয়ে পর এসে পরেও শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য আর ভিডিও একদমই করা হয়নি দাদার বিয়েতে। তার জন্য রিসেপশনে গেলাম, রিসেপশনে যখন যাচ্ছি তার আগে একটু শরীরটা ভালো হলো। তো আজকে সকাল থেকে একটু শরীরটা ভালো আছে, কিন্তু সকালে আর ভিডিওটা করিনি। সকালেও খেতে গেছিলাম, আমাদের এই 3 দিন 4 দিন ধরে পুরো সকাল বিকেল সব নিমন্ত্রণ ছিল সবাইকার। তো বিয়েটা বলতে গেলে আমার সেরকম ভালো যায়নি, কারণ এই যে শরীর খারাপে ভুগছিলাম। তো যাই হোক, আমার কপালটাই এরকম যে যখন বিয়ে আসবে, বিয়ে করে কত আনন্দ করছি, এটা কিনছি ওটা কিনছি, কিন্তু ঠিক টাইমেই ব্যাস শরীরটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, রিসেপশনের ভিডিওটা তোমাদের সামনে আজকে নিয়ে আসবো, একটু যতটুকু পারি ততটুকু ভিডিওটা করবো। আশা করি আজকে আর শরীরটা খারাপ হবে না, কারণ আমার জ্বরের ওষুধ খেয়ে জ্বরটা একদমই কমে গেছে, আর জ্বর আসেওনি সকাল থেকে। তো চলো আমরা একটু পরে রেডি হব, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা চলে এসেছি দাদার বিয়েতে, আর এদিকে স্টল বসেছে আর এইদিকে ডিজে, আর আমরা এখানে দাঁড়িয়ে একটু জাস্ট ফটো তুলছিলাম, তারপরে এমনি ভিডিও করছিলাম টুকটাক। তারপরে ভাবলাম যে না, একটু কিছু খেয়ে আসি। তারপরে ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পর আবার একটু ভিডিও শ্যুট করছিলাম। তো অনেক ভিডিও করার প্ল্যান ছিল, তাও অতগুলো ভিডিও করা হয়নি, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো দিদি নাচ করছে, দিদি তো নাচতে খুবই ভালোবাসে। আর এই যে আমার দাদার যার বিয়ে, সেও নাচ করতে শুরু করে দিয়েছে। তো এবার আমার দাদার বৌদির পারফরমেন্সটা তোমরা দেখো। खुशियों के लिए कब से बेकरार था, हीरोइनी मेरी है, हीरोइनी मेरी है, तुझको ही मैं चाहूं। दोनों ने रोना रोना, दोनों ने हंसना, सबनू वे दसना। मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था, हीरोइनी मेरी है, हीरोइनी मेरी है, तुझको ही मैं चाहूं। दोनों ने रोना, दोनों ने हंसना, सबनू वे दसना। তো আমরা একবার অলরেডি খেতে বসে গেছি, তখন দেখছি দাদা বৌদির পারফরমেন্স জাস্ট স্টার্ট হচ্ছে। তো তার জন্য আবার আমরা উঠে চলে গেছিলাম, তারপর আবার এসে বসেছি। তো এখন বাজে হচ্ছে 12:30, আমরা 12:30টার সময় খেতে বসেছি। আর এই যে দাদার বৌদির মেনু কার্ড, বিয়ের মেনু কার্ড। তো কী কী আছে তোমরা দেখে নাও ভালো করে। তো তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে ডিজের গানগুলো আমরা দিইনি, কারণ ওগুলো দিলে না কপিরাইট চলে আসে, তো তার জন্য দিইনি। আর এই যে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, এটা খেতে না জাস্ট অসাধারণ লাগছিল। তো রাজু একটু ভিডিও করেছে, রাজু বলছে শুধু লোককে দেখালে হবে, নিজেকেও একটু দেখাও, তার জন্য একটু ওর আমি ভিডিও করে দিচ্ছি, ও আমার ভিডিও করে দিচ্ছে। তো সত্যি খাবারগুলো জাস্ট অসাধারণ লাগছিল। তবে খাবার পরিবেশনগুলো এত তাড়াতাড়ি করছিল, আমার একটা খাবার শেষ না হতে হতে আরেকটা খাবার চলে আসছে। একেই আমি প্রচুর ধীরে ধীরে খাই, তারপর রাজ ঠিক খেয়ে যাচ্ছিল, কিন্তু আমার একদম খাওয়া হচ্ছিল না। দেখো সব পাতা একটু একটু করে পড়ে আছে। তো এই যে খাওয়ার শেষে আইসক্রিমটা তো মাস্ট, তো
তো চকলেটটা রাজের পকেটে দিয়ে দিয়েছি, যে হাজমোলা চকলেটটা দিয়েছিল। আর এই যে কনে যাত্রী চলে এসেছে আর প্রচুর নাচা মানে নাচ করছে। আর এই যে রাজ আমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছে। তো তার মাঝে আমি ছোটোখাটো কয়েকটা শ্যুট করেছি, মনের মতো করতে পারিনি, তাও একটু আধটু করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।